আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আপনার নাম? মোহাম্মদ ইসলাম মুন্সি। আচ্ছা ভাই, আপনার এই যে ফোনটা এখন কি ঠিক হয়েছে? জি, ঠিক হয়েছে। ও আচ্ছা, এই ফোনে কি সমস্যা ছিল ভাই? এই মাদারবোর্ডের সমস্যা ছিল ভাই। আচ্ছা, এই ফোনটা কোথায় কোথায় দেখাইছিলেন? এই ফোনটা আমার এক ভাইয়ের ছিল, মালয়েশিয়া ব্যবহার করতো। হুম তারপরে সে ব্যবহার করার মাঝে হঠাৎ বন্ধ হয়ে যায়। হুম যার পরে সেই মালয়েশিয়ায় সার্ভিসিং এ দিছিল। হুম দেওয়ার পরে ঠিক হয়েছিল, এক সপ্তাহ ব্যবহার করার পরে আবার সেই সমস্যাই দেখা দিছিল। হুম পরে ফোনটা তারা কয়েকদিন রেখে ঠিক করতে পারে নাই। হুম পরে সে ভাই দেশে চলে আসছিল, আসার পরে আমি ফোনটা নিয়েছিলাম। হুম হুম নেওয়ার পরে আমি কয়েক জায়গায় নড়াইল 2-3 মিস্ত্রি দেখাইছি। হুম। তারা কয়েকদিন রেখে দিয়ে বলছে হবে না, এই সমস্যা সেই সমস্যা। এরপর আমাদের বাজারে দেখাইছি, সেও বলেছে হবে না। তারপরে ফেসবুকে আপনার দেখে, ভিডিও দেখে আপনার কাছে আসছি। আপনার কাছে আসার পর ইনশাল্লাহ ফোন ঠিক হয়েছে। ফোনটা ঠিক হয়েছে তাই না? জি, একবার পরিপূর্ণভাবে কি ঠিক হয়েছে ভাই? হ্যাঁ, সবকিছু ঠিক আছে আগে ঠিক আছে। আচ্ছা, আবার এই যে তো আমি আশা করছিলাম যে ফোন হয়তো কোনোদিন ঠিক হবে না। তো আপনার কাছে আসার পরে যাক আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, আমি অনেক খুশি। খুশি। জি, ওই আপনার এই যে ফোনের অনেক কিছু তো খুলে রাখছিল তাই না? জি, দেখছেন? সেগুলো তো লাগাই দিছি তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে কেমন টেকনিশিয়ান দেখাইছিলেন? মিডিয়াম নাকি ভালো বড় টেকনিশিয়ান? নড়াইলে সর্বোচ্চ টেকনিশিয়ান আমাদের কিশোর ভাই, হুম যিনি আছেন নড়াইলে। হুম উনি দেখছেন, অরবিন্দ দাদা আছে নড়াইলে। হুম। উনিও দেখছে, তা ওনরা পারে নাই, কয়েকদিন রেখেও দিছে ফোন। পারে না, ওটা কি কি বলে? ওরা বলে হচ্ছে এই ফোন ঠিক হবে না, নষ্ট হয়ে গেছে এরকম আর হুম। কি। ও, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার ফোন তো ঠিক হয়েছে না? জি আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কাস্টমারের কাছ থেকে শুনলেন সব কথা। দেখুন, পড়ালেখা জানলেই তারে শিক্ষিত বলে না। জ্ঞান যে অর্জন করে তারাই বলে শিক্ষিত। বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে ফোনের 12টা বাজাচ্ছে না, এখন 14টা বাজাচ্ছে। আগে 12টা বাজাতো, এখন বর্তমান সময়ে 14টা বাজাচ্ছে। মানে এত শিক্ষিত হয়েছে যে শিক্ষিত হওয়ার ঘাইতে মানে সাধারণ কমন যে বিষয়গুলো সেই জায়গায় কাজ না করে উল্টো পাল্টা জায়গায় কাজ করে। তখনই তো 14টা বাজে, 12টা বাজে না, তখন বাজে 14টা। এই ফোনটার সমস্যা ছিল সাধারণ কেস। এই সাধারণ কেসটারে সব জায়গায় কাজ করতে করতে 12টার জায়গায় 14টা বাজা গেছে। দেখুন, আপনার একটা বিষয় বোঝার চেষ্টা করুন। বিদেশ মানে যে বড় টেকনিশিয়ান, বিদেশ মানে যে বড় মিস্ত্রি, তা কিন্তু না। শহর মানে যে বড় মিস্ত্রি, বড় টেকনিশিয়ান, তা কিন্তু না। জ্ঞান আল্লাহ পাক সবাইরে সমান দেয় না। আবার ছোটোখাটো একটা টেকনিশিয়ানের কাছে বড় ধরনের একটা কাজ হয়ে যায় অনেক সময়, ভুলক্রমে মাঝে কৌতূহল বিষয় হয়ে যায়। বড় টেকনিশিয়ানের কাছে তো ফেল আসে, কিন্তু বর্তমান মানে এটা মাইনে নেওয়া যায় যে হইতে পারে। কিন্তু জায়গাতে জায়গায় যখন কাজ করে আসলে তখন খুবই খারাপ লাগে। এ তামান বাড়ি মানে সমস্ত জায়গায় কাজ করছে, এরকম কাজ করার অর্থ আর মানে আমি বুঝি নাই। সামান্য সিম্পল একটা রোগ, সেই রোগরে এত বড় বানাইছে, এত জটিলতা বানাইছে যে আমার 2 দিন লাগছে সময় এই ফোনটার পুরোপুরি কমপ্লিট করতে। ফোনটা শর্ট ছিল, মালয়েশিয়ার থেকে একবার ঠিক করে দিয়েছে, তারপর আবার কিছুদিন পরে আবার একই সমস্যা। ওনারা শর্ট রিমুভ করেছে ঠিকই, কিন্তু ডিসপ্লে লাইট চলে গেছে। এরপর পারে নাই, ওইখান থেকে আবার ব্যাক আসছে বাংলাদেশে ব্যাক আসার পর নড়াইলের বড় বড় কয়েক টেকনিশিয়ান দেখেছে, তারা দেখছে, তারা তা পারে না, আরও 4G আইসি টাইসি এদিক সেদিক খুলে রাখছে। এগুলো খুব খারাপ। আপনি পারেন না, ঠিক আছে, তার যে পার্টসগুলো এগুলো খুলে রাখবেন কেন? এটা খুব খারাপ কাজ। এতে ভাই কিছুই হয় না, বুঝছেন? সামান্য কিছুদিন হয়তো একটু ভালো থাকা যায়, কিন্তু পরে যাক, এগুলো করা ঠিক না। একটা মানুষ একটা আমানত দিচ্ছে, সে আমানতটা আপনি খেয়ানত করে ফেললেন, এটা তো ঠিক না। যাই হোক, এরপর আমি স্টেপ বাই স্টেপ সব কাজকাম করার পরে ফোনটা ঠিক হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ডায়াগনস্টিকটা যদি ঠিকঠাক না হয় তাহলে রোগ তো সারবে না, অযথা আরও বড় ধরনের সমস্যা হবে। দেখুন, পিঠে ব্যথা হলেই যে গ্যাসের ব্যথায় তা কিন্তু না। পিঠে ব্যথা অনেক কারণে হতে পারে, এজন্যই সুন্দরভাবে ডায়াগনস্টিক করতে হবে, সময় নিতে হবে, হাতে টাইম নিতে হবে। একটা সমস্যা ফাইন্ড আউট করার জন্য চিন্তা ভাবনাটা সঠিক থাকতে হবে।
যদি আপনার চিন্তা ভাবনায় দুর্বলতা বা ছোব মন করেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনার শিওর হতে হবে, শিওর হয়ে কাজ করতে হবে। খামাখা আপনি হইলো না এলো এভাবে যখন কাজ করবেন তখন ক্ষতিগ্রস্ত হবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে। আসলে এগুলো করা উচিত না। আপনার সুন্দরভাবে কাজগুলো আগে শিখেন, আমলে নেন, তারপরে কাজ করেন। ব্র্যান্ড ভ্যালু, আপনার ভ্যালু তৈরি করুন। আপনারা এই হইলো না এলো অল্প টাকায় কাজ করবেন আর মানুষের ক্ষতি করবেন, এই কাস্টমারের কাজ তো সাধারণ ছিল, এটারও জটিলতা বানাইছে। যখন 2 4 5 10 মিস্ত্রি আপনার গোটাগুটি করবে, সেই জিনিসটা তো আর স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক বানায় ফেলা দেয়। তখন এই যে বিলটা বেশি আসে, আর তখন কাস্টমারের ক্ষতিগ্রস্ত হয়। এবং এমনও দেখা যাচ্ছে যে কিছু কিছু ফোন আছে হয়ই না। আপনার কাজগুলো ভালোভাবে শিখুন, তারপরে কাজ করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগে কাজটি জানাবেন। ওকে, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। 2 দিন ধরে এই ফোনটা কাজ করলাম। মালয়েশিয়াতে ফেরত, নড়াইল থেকে ফেরত, সিংহের বাজার থেকে ফেরত, লাস্ট আমার কাছে এসে হলো ইনশাল্লাহ। অনেক কষ্ট হয়েছে, যাক কষ্ট হলেও হয়েছে, ভালো লাগলো।